তো যে কোশ্চেনগুলো আমি পাঠিয়েছিলাম আমরা সেগুলো নিয়েই আলোচনা করব আজকে। এ কি হলো? ওকে, এগুলো আমি পারি না বুঝলে, এ হচ্ছে সমস্যা। হ্যাঁ, আশা করছি ঠিক হয়েছে। ওকে, তো আজকে যতগুলো অঙ্ক দিয়েছিলাম তো সব অঙ্কগুলোই নিমেষে করা যায়, খুব সহজে এবং সিম্পলি। দেখে দেখে অ্যান্সার হয়ে যায় অনেক সময় একটু ভাবলে অ্যান্সার হয়, এর জন্য খাতা কলমের প্রয়োজন হয় না। ঠিক আছে? তো ভাবলাম যে তোমাদেরকে একসঙ্গে কিছু অঙ্ক দিই, দেখি তোমরা এগুলো মনে রেখেছো কিনা। দেখো, প্রথম কোশ্চেন এরকম দেওয়া আছে: একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 105 রান করায় তার গড় রান 5 বৃদ্ধি পেল। 15তম ইনিংসের পরে তার গড় রান কত হবে? তো এগুলো বের করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? প্রথমে রান লিখতে হয় আমাদেরকে, যতগুলো রান করেছে সেটা লিখতে হয়, 105 রান। তারপরে প্লাস হবে কিংবা মাইনাস হবে, এটা নির্ভর করে কার উপরে, গড়টা বেড়েছে না কমেছে। যদি গড় বেড়ে যায় তাহলে মাইনাস হয়, ঠিক আছে? উল্টো হয়, বৃদ্ধি পেলে গড় বেড়ে গেলে মাইনাস, গড় যদি কমে যায় তাহলে প্লাস। এরপরে গড়টাই লিখবো 5 ইন্টু, এবার চেয়েছে কি 15তম ইনিংসের পরে তার গড় রান, 15তম ইনিংসের পরে, তার মানে 15তম ইনিংস শেষ এবার চেয়েছে। তো যখনই পরে চাইবে তখন 15তম ইনিংসের আগেরটা গুণ করতে হয়, মানে 14তম ইনিংস গুণ করতে হয়, বাস এইটুকু কাজ। ঠিক আছে? রান প্লাস মাইনাস গড় ইন্টু, যদি পরে চাই তাহলে আগেরটা, আর যদি আগে চাই তাহলে প্রেজেন্টটা, এখন যেটা আছে 15তম ইনিংস, কারণ 16তম ইনিংস তো খেলা হয়নি। বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাই। দেখো, 105 থেকে 70 বিয়োগ করলে হয় 35, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে হাজার পৃষ্ঠা। বলুন তো ওটা মাইনাস কেন হলো? এই তো বৃদ্ধি পেয়েছে বললাম না, 5 বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি যদি বলে তাহলে মাইনাস হবে। ঠিক আছে? করেছো আকাশ, করেছো, মনে নেই তাই। ঠিক আছে, গড় চ্যাপ্টারটা খুলবে। স্যার আমি কমেন্ট করি না এগুলো। বলুন স্যার আমি কমেন্ট করি না এটা। না না, তোমার কমেন্ট বলছে। কেন হলো বললে যে? কে? স্যার আমি বলি নাই তো। কে বললো? আমি বললাম ওকে, আমি বললাম স্যার। ওকে, এগুলো ক্লাসে করেছো। দেখবে অ্যাভারেজ চ্যাপ্টারটা বের করবে, দেখবে পুরো ব্যাপারটা ডিটেলসে দেওয়া আছে। নেক্সট, হাজার পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখলে কতগুলি শূন্য প্রয়োজন? এই জিনিসগুলো তো তোমাকে মনে রাখতে হয়। ঠিক আছে, মনে রাখার প্রয়োজন যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো শূন্য প্রয়োজন। 1 থেকে 100-র মধ্যে 11টি শূন্য লাগে। 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য লাগে? 11টি। তুমি হিসাব করে গুনবে, দেখবে 10-এ একটি, 20-তে একটি, 30-এ একটি, এভাবে 90 পর্যন্ত 9টি লাগবে। এবার 100-তে 2টি শূন্য থাকে, তাহলে 9টি আগের আর 100-র 2টি শূন্য, মোট 11টি শূন্য লাগে। এবার এইভাবে এরপরে সেম হয়, 100 থেকে যদি 200 তুমি দেখো, 100 তো নয়, 101 থেকে, 101 থেকে 200 20টি লাগে। কেন 20টি লাগে? কারণ 11টি তো আগের মতোই, কিন্তু প্রথমে 101 থেকে 109 এখানেও কিন্তু শূন্যর প্রয়োজন হয়। 101-এ একটা লাগবে, 102-এ লাগবে, 103-এ লাগবে, এইভাবে 109 পর্যন্ত তোমার 9টি শূন্য এক্সট্রা লাগে। তারপর 110, 120, 30, 40, 50, 60, এভাবে তো 11টি লাগবে। তো এখানে 9টা আর ওখানে 11টি, মোট 20টি লাগে। তো এইভাবে প্রত্যেক 100-তে 20টি 20টি করে লাগে। এবার বলো তো, 101 থেকে 900 পর্যন্ত কতগুলি পাবো? 8টি। 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, এইভাবে 101 থেকে 900 পর্যন্ত 8 বার পাবো আমরা। তার মানে 20 ঘর কতবার পাবো? 8 বার। এবার 901 থেকে লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে 901 থেকে 1000 পর্যন্ত। তো মনে রেখো, 901 থেকে 1000 পর্যন্ত 21টি লাগে। কেন? কারণ 1000-এ একটি শূন্য বেশি আছে, 2টি নেই, 3টি শূন্য আছে, তো 21টি লাগে। তাহলে মোট আমার কত লাগবে? 1 থেকে 100-র মধ্যে 11টি, 101 থেকে 900 পর্যন্ত 8 2 16, 160টি,
আর 900 থেকে 1000-এর মধ্যে 21টি লাগে, 21টি। সবগুলো যোগ করে দেব, আমি আমাদের অ্যান্সার পেয়ে যাব 192টি। অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? স্যার চলো এদিকে দেখো, এদিকে 7 নম্বর অঙ্কটি দেখো। 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? বলেছে 37-এর পাওয়ার 1001 38 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো মনে রেখো, যদি এক বেশি দিয়ে ভাগ করার কথা বলে তো পাওয়ার দেখতে হয় জোড় আছে না বিজোড় আছে। এক বেশি দিয়ে ভাগ করার কথা, এক কম দিয়ে ভাগ করার কথা বললে কি হতো? যদি বলতো 37-এর পাওয়ার 1001 36 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাহলে সবসময় 1 হতো, 1 ভাগশেষ হয়। কিন্তু যদি এক বেশি দিয়ে ভাগ করার কথা বলে, 37 আছে আর 38 দিয়ে ভাগ করছে, এক বেশি দিয়ে ভাগ করার কথা বললে পাওয়ার যদি জোড় হয় তাহলে 1 ভাগশেষ থাকে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই নিচে যেটা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো পাওয়ার তো বিজোড় আছে, তো নিচেরটা মানে 37 হবে সঠিক উত্তর, অপশন বি হবে উত্তর। নাম্বার সিস্টেমে তোমাদেরকে আমি করিয়েছি এইসব অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো 8 নম্বরটা, এদিকটাই করে নাও। 9-এর পাওয়ার দেওয়া আছে কত? 222 প্লাস 5, একে 10 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তোকে বলতে পারবে কত ভাগশেষ থাকবে? দেখো এই অঙ্কটিকে এভাবে ভাবতে হয় যে দুটি ঝুড়ি আছে, একটা ঝুড়িতে আছে 9-এর পাওয়ার 222 আর একটা ঝুড়িতে আছে 5। দুটিকেই তো ভাগ করতে হবে, 10 দিয়ে দুটিকেই ভাগ করতে হবে। তো এই যে প্রথম এইটা আছে, প্রথম ঝুড়ি, এইটাকে 10 দিয়ে ভাগ করলে কতটি পড়ে থাকবে? দেখো এক বেশি দিয়ে ভাগ করার কথা বলছে, এক বেশি দিয়ে ভাগ করলে জোড় হলে কি হয়? ভাগশেষ সবসময় 1 হয়। তার মানে এই ঝুড়ি থেকে যদি 10 জনের মধ্যে ভাগ করে না হয় তাহলে আর একটি পড়ে থাকবে, মানে 1 পড়ে থাকবে। আর এই ঝুড়িতে 5 পড়ে আছে, এখন তাহলে টোটাল কত পড়ে আছে? টোটাল এদিকে একটি পড়ে আছে, এদিকে 5টি পড়ে আছে, টোটাল 6টি পড়ে আছে। এটা যদি 10 জনের মধ্যে ভাগ করো, এই যে 6টি পড়ে আছে 10 জনের মধ্যে যদি ভাগ করো তাহলে কয় ভাগশেষ থাকবে? 6ই ভাগশেষ থাকবে, কারণ 6কে তো আর 10 দিয়ে ভাগ করা যায় না, তো 6ই ভাগশেষ থাকবে। অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? স্যার আপনাকে তো দেখতে পাচ্ছি না বলে। কেন দেখতে পাচ্ছ হ্যাঁ না? স্যার। যে দেখতে পাচ্ছ না, ক্লাস থেকে একবার বেরিয়ে আবার জয়েন করো, দেখতে পাবে। হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। নেক্সট 3 নম্বরটা দেখো, বলেছে 60 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য রয়েছে? 3 নম্বর অঙ্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ স্যার 60 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য আছে? 60 ফ্যাক্টোরিয়াল মানে কি? 60 ফ্যাক্টোরিয়াল মানে 60 থেকে 1 পর্যন্ত গুণ, 60 ইন্টু 59 ইন্টু 58 ডট 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 ইন্টু 2 ইন্টু 1, 1 থেকে 60 পর্যন্ত গুণ যদি করা হয় তো কতগুলি শূন্য থাকবে? দেখো শূন্যের ক্ষেত্রে আমাকে দেখতে হয় কতগুলি 2 আছে আর কতগুলি 5 আছে। তো 2 তো প্রচুর থাকবে, কারণ প্রত্যেকটি জোড় সংখ্যাতেই 2 থাকে। তো এখানে 2 অনেক রয়েছে, 4-এ 2টি 2 আছে, 8-এ 3টি 2 আছে, 16-তে 4টি 2 আছে, তো 2 অনেক আছে। 5 যতগুলি থাকবে ততগুলি শূন্য হবে। তো 5 কতগুলি কি করে বের করতে হয়? যদি পরপর 1 থেকে সংখ্যা বলে তো লাস্ট সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে হয়। 5 12 60, এখানে 12 পাচ্ছি, ভাগফল যদি 5-এর বেশি হয় তাহলে তাকে আবার ভাগ করতে হয়, 12কে আবার 5 দিয়ে ভাগ, পাবো আমরা কমসে কম 2 বার, কমসে কম 2 বার। 12কে তো আর 5 দিয়ে ভাগ যায় না, তবে হ্যাঁ ভাগফল 2 পাবো। এই 2কে আর 5 দিয়ে যায় না, এটা 5-এর ছোট, তাহলে এই দুটি যোগ করলেই কতগুলি 5 ততগুলি 5 হয়, 14টি 5 আছে। 14টি যদি 5 থাকে তাহলে শূন্যও হবে 14টি। বোঝা গেল? স্যার আরেকবার এটা বলে দেন। কিছুই না, 5 দিয়ে ভাগ করলাম, যদি 5 দিয়ে ভাগ করলাম 5 কতগুলি 5 আছে সেটা বের করার জন্য। তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 30 অবধি গুণ করব, 1 থেকে 30 অবধি কতগুলি 5 আছে, 1 থেকে 30 অবধি গুণ করলে কতগুলি 5 পাবো? 1
ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ডট 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 30 অবধি যদি গুণ করি কতগুলি 5 আছে এর মধ্যে? স্যার 30 দিয়ে 5 ভাগ করতে হবে। 25 এইভাবে কি? আচ্ছা হ্যাঁ 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 কতগুলি 5 15 25 তিনটে আছে। 5 15 25 10-এ নেই? ও 10 এ আছে 2 ইনটু 5 আছে। এবার 25 তো 5 5 25 দুটো 5 4 আছে বলে দাও। হ্যাঁ আছে 20-তে নেই? 5 হ্যাঁ স্যার 30-এ নেই? 15 তো আছে তাহলে। 30-এ আছে তো? দেখো কতগুলি আচ্ছা, 5 থাকবে, তো দেখবে একটা শুধু 5 তো থাকবেই 5। 10 মানে কি? 10 মানে হচ্ছে 2 ইন্টু 5, মানে এখানে একটা 5 আছে 10-এ। 15-তে একটা 5 পাবে, 20-তে একটা 5 পাবে, 25-এ তুমি দুটি 5 পাবে, 25-এ তুমি দুটি 5 পাবে, ঠিক আছে? আর 30-এ একটি 5 পাবে, 30-এও একটা 5 থাকে। তাহলে মোট 5-এর সংখ্যা হচ্ছে 7টি। কিন্তু তুমি এইভাবে তো বের করতে পারো না। এইভাবে বের করলে তো টাইম লাগবে, অনেক টাইম লাগবে। বলছি বলো। 3 যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই 6 হচ্ছে, তারপরে 5 দিয়ে আবার 6 কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 6 প্লাস 1 হ্যাঁ 7 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই 5 কতগুলি আছে সেটা বের করার নিয়ম হচ্ছে লাস্ট যে সংখ্যাটা আছে 30, সেই 30-কে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে 6। এবার এই 6টা তো 5-এর বড়, তাহলে 6-কে আবার 5 দিয়ে ভাগ করো, একবার যাবে কমসে কম। এই দুটি যোগ করলে 7টি 5 আছে। বোঝা গেল? হ্যাঁ বলতে যেটা ভাগ করতে দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 2 বের করলে 2 দিয়ে ভাগ করতে হয়। 3 কতগুলি 3 আছে বের করতে গেলে 3 দিয়ে ভাগ করতে হয়। কতগুলি 4 আছে বের করতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে নিয়ম। ওকে, স্যার বলছি শূন্য বললে 5 দিয়ে করতে হবে? কি বলছো? শূন্য চাইলে 5 দিয়ে করতে হবে? শূন্য চাইলে 2 আর 5 এই দুটি দেখতে হয়, কারণ যদি 2 আর 5 না থাকে তো কোনোদিনও শূন্য আসবে না। তোমাকে যদি বলা হয় 3 আর 5 আর ধরো বললাম যে 7 আর ধরো 9 আর ধরো 11, এইগুলো গুণ করলে কখনোই তুমি একটা শূন্য পাবে? না স্যার। কখনোই শূন্য পাবে না। কেন পাবে না? কারণ 5 আছে কিন্তু 2 নেই। 2 না থাকলে শূন্য হয় না। 5 আর 2 দুটি থাকতে হবে। দেখো যদি আমি একটা 2 আর একটা 5 নিই, দেখবে একটা শূন্য হবে। আচ্ছা আমি যদি দুটি 2 নিই আর একটা 5 নিই, তাহলেও একটাই শূন্য হবে। কেন? কারণ 5 একটি আছে। 2000 থাকতে পারে, যদি 5 একটি হয় তাহলে একটি হবে। আবার 5 যদি অনেকগুলো, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 5 এটা 20 হচ্ছে না, একটা শূন্য। আবার 2 একটা আছে, 5 অনেকগুলো আছে, 5 অনেকগুলো নিলাম, তবুও আমি বলে দিতে পারি একটাই শূন্য হবে। কেন? কারণ যেটা কম আছে 2, সেটা একটা আছে। এটা গুণ করো, দেখবে তুমি একটা শূন্য পাবে। 5 5 25, 25 5 125, 2 করলে 250, একটাই শূন্য আসছে। এবার যদি তুমি 2 হটিয়ে দাও, জীবনেও তুমি শূন্য পাবে না। বা এখানে 5 হটিয়ে দাও, জীবনেও তুমি শূন্য পাবে না। শূন্য পেতে গেলে 5 এবং 2 দুটিই দরকার। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে স্যার আমি 2 বের করলাম না কেন? 1 থেকে 60 অবধি গুণ করলাম, আমি 2 বের করলাম না, 5 বের করলাম কেন শুধু? কারণ 2 এই কারণে বের করলাম না, কারণ 2 প্রচুর থাকবে। কেন বলো তো? কারণ প্রত্যেকটি জোড় সংখ্যাতে তো 2 পাবে। 1 থেকে 60 তুমি দেখো 2-এ 2 পাবে, 4-এ পাবে, 6-এ পাবে, 8-এ পাবে, 10-এ পাবে, 12-তে পাবে, 16-তে পাবে, মেলা 2। তো যেটা মেলা আছে সেটাতে নিয়ে তো আমাদের ঝামেলা মানে দরকার নেই। যেটা কম আছে সেটা কতগুলি আছে সেটা বের করব। এখানে 5 কম আছে, 5 কম থাকবে। আর 5 কতগুলি আছে? 14টি। তাহলে 14টি 5 আছে মানে 14টি শূন্য হবে। ক্লিয়ার? যদি শূন্য দেখায় তাহলে তো 14ই হতো। কি বলো? যদি বলতো যে কতগুলি 5 আছে, হ্যাঁ 14 হতো। 14 হতো, শূন্য অবশ্যই 14 হতো। ঠিক আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো 9 নম্বরটা দেখো। 3-এর পাওয়ার 400 আর 4-এর পাওয়ার 200 এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো 4-এর পাওয়ারের একটা সিম্পল ফর্মুলা আছে। 4-এর পাওয়ারে যদি জোড় থাকে এককের অঙ্ক 6 হয়। আর 3-এর পাওয়ারে একটা ফর্মুলা রয়েছে, 3-এর পাওয়ারে তো 400 আছে, তো 3-এর পাওয়ারে 400 যদি থাকে তাহলে 3 লিখব,
পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। পাওয়ারটাকে যদি 4 দিয়ে ভাগ করব, দেখো 4 দিয়ে কোনো কিছু 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ হতে পারে, বা 2 বা 3 বা 0, এই 4টেই ভাগশেষ হতে পারে। কোনো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে এই 4টির মধ্যেই ভাগশেষ আসবে। এবার যদি 1 ভাগশেষ আছে তো পাওয়ারে 1 দেব, 2 ভাগশেষ আসলে পাওয়ারে 2 দেব, 3 ভাগশেষ আসলে পাওয়ারে 3 দেব, 0 ভাগশেষ আসলে পাওয়ারে 4 দেব। তো দেখো 3-এর পাওয়ার 400, তার মানে ভাগশেষ 0 হবে, 0 মানে পাওয়ারে 4 দেব। 3-এর পাওয়ার 4 মানে 81, এককের অঙ্ক হবে 1, আর এখানে 6 আছে, এর এককের অঙ্ক 6, এই দুটি গুণ করলে 6ই হচ্ছে, তার মানে এককের অঙ্ক হবে 6, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট 4 নম্বর, এদিকটাই দেখো। 4 নম্বরে কি বলা আছে যে 3 4 2 2 2 1 3 স্টার স্টার বলেছে সংখ্যাটি স্টার চিহ্নে কত বসালে 99 দ্বারা বিভাজ্য হবে। দেখো 99 দ্বারা বিভাজ্যতার একটা নিয়ম আছে। 99 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা 9 এবং 11 এই দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 99 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো 9 দ্বারা ভাগ করার আলাদা নিয়ম, অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ হয়, আছে 3 4 7, 7 আর এই 3টি 2 মানে 6, 7 আর 6 13, 13 1 14, 14 আর 3 17, এইগুলো যোগ করে 17 পাচ্ছি। আরও দুটি জায়গা রয়েছে। দেখো 9 দ্বারা 17 হচ্ছে, 9 দ্বারা ভাগ করতে গেলে এর পরের সংখ্যাটা কত হবে? 18 হতে হবে। 18 হলে ভাগ করা যায়, হ্যাঁ কি না? এবার 18 যদি বসাও তাহলে এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটা 0 বসাতে হবে কমসে কম, আর একটা 1, তবেই তো এটা যোগ করলে 18 হচ্ছে। কারণ 17 তো আগেই ছিল, আর 1 যোগ করলে 18। অপশনে 0 আর 1 নেই, তাই 18তে হচ্ছে না, আমাকে 18-র পরে 27-এ যেতে হবে। 27 যদি হয় তাহলে 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এইগুলো যোগ করে আমি কত পেয়েছিলাম? 17। এখানে আমাকে আরও 10 বসাতে হবে, তাহলে 27 হয়ে যাচ্ছে। এবার যদি অপশনের দিকে তাকাও তুমি, তো সবগুলোই দেখো 10, তাই না? 1 আর 9, 3 আর 7, 4 আর সবগুলোই তো 10, হ্যাঁ কি না? তো তুমি বসাও, প্রথম অপশন বসিয়ে দাও 1 আর 9। এবার দেখো এটা তো 9 দ্বারা ভাগ করা যাবে, আমি গ্যারেন্টি জানি, কারণ এটা 27 হচ্ছে যোগ করে। 11 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা একবার দেখে নাও। 11 দ্বারা ভাগ করার নিয়ম কি? 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে বিজোড় স্থানে যেগুলো আছে 1 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর, এইগুলো যোগ করতে হয়। এগুলো যোগ করলে কত হবে? 3 আর 2 5, আর 2 7, 7 আর 3 10, 19 হচ্ছে, মাইনাস। এবার বাকিগুলো যোগ করো, 4 আর 2 6, 6 1 7, 7 আর 1 8। বিজোড় স্থানেরগুলো যোগ আর জোড় স্থানেরগুলো যোগ, সেই দুটি বিয়োগ করলে যদি 0 বা 11 হয় তাহলে 11 দ্বারা ভাগ করা যায়। দেখো 19 থেকে 8 বাদ দিলে 11 হচ্ছে, তার মানে এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, আমরা তো জানলাম যে এটা 9 দ্বারা ভাগ করা যায়, আবার এদিকে দেখতে পাচ্ছি 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে যে সংখ্যা 9 এবং 11 দুটি দ্বারা ভাগ করা যাচ্ছে সেই সংখ্যা 99 দ্বারাও ভাগ করা যাবে। তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার, আর বাকি অপশন দেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট 5 নম্বর দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে 25 আর বিয়োগফল 13, গুণফল কত? এই গুণফল বের করার সিম্পল একটা নিয়ম রয়েছে। নিয়ম কি? নিয়ম বলছে যোগফল প্লাস বিয়োগফল, যোগফল আর বিয়োগফলটাকে যোগ করলাম, ইনটু যোগফল মাইনাস বিয়োগফল ডিভাইডেড বাই 4। ঠিক আছে? এটা নিয়ম। যোগফল আর বিয়োগফল যোগ একবার, ইনটু যোগফল আর বিয়োগফল বিয়োগ একবার, তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা গুণফল পেয়ে যাই। তাহলে উপরটা হবে 38 আর এটা হবে 12 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 12 কাটলে 3, 38 3 114, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে কি বলা আছে? বলা আছে 10 নম্বর কোশ্চেনটা দেখো এইদিকে, 12 কিউব 13 কিউব 14 কিউব এই সমষ্টি সর্বদা কত দ্বারা ভাগ করা যাবে?
যদি অঙ্কটার দিকে তাকাও তাহলে বুঝতেই পারছো পরপর 3টি সংখ্যার ঘন দেওয়া আছে, আর এটাই হচ্ছে একটা লজিক। আর এই লজিকে আমরা অনেক প্রশ্ন এভাবেই থাকবে, কখনোই এরকম দেবে না 12 + 20 + 33 এরকম দেবে না, ঠিক আছে? দেবে এমন যেন তুমি শর্টকাট 2 সেকেন্ডে অ্যান্সার বের করতে পারো। পরপর 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে, পরপর 3টি সংখ্যার ঘনের যোগফল দেওয়া আছে। মনে রেখো পরপর 3টি সংখ্যার ঘনের যোগফল সর্বদা এই মাঝে যেটা আছে, মাঝে আছে 2, তার 3 গুণ দ্বারা ভাগ করা যায়। তার 3 গুণ মানে 6 দিয়ে ভাগ করা যাবে। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 12 কিউব প্লাস 13 কিউব প্লাস 14 কিউব। এটা মাঝে কি আছে 13, তার 3 গুণ দিয়ে ভাগ করা যাবে, তার মানে 39 দ্বারা সর্বদা ভাগ করা যাবে। তো এই ধরনের অঙ্ক সবসময় পরপর 3টি সংখ্যা দেবে, মাঝেরটা 3 গুণ করে দেবে, কিংবা এই 3টির যোগফলও করতে পারো। একই জিনিস, এই 12, 13 আর 14 এদের যোগফল দ্বারাও ভাগ করা যায়। 12 + 13 + 14 এদের যোগফল দ্বারা ভাগ করা যায়, এদের যোগফলটাও 39ই হবে, চিন্তা করো না। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে? আর ওখানে 5টি সংখ্যা থাকলেও মাঝেরটা হতো, তাই তো? কটি সংখ্যা? 5টি। না, 3টি, শুধুমাত্র 3টি। ও শুধু 3টির ক্ষেত্রে মাঝেরটা 3 গুণ হচ্ছে, মাঝের 3 গুণ হবে অ্যান্সার। সবসময় মাঝেরটাকে আমরা সংখ্যাটা যদি 6 থাকতো স্যার তাহলে 5টি থাকলে হতো না, তোমাকে নর্মাল উপায়ে বসে বসে বের করতে হবে, কোনো নেই। সংখ্যা থাকলে হ্যালো, তো শুধু 3টির ক্ষেত্রে প্রযোজ্য? না 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 না, ঠিক আছে তুই জোগাড় কর না, তারপর মেরে দিবি। না হলে আমি ক্লাসে আছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে বলো। স্যার বলছি পরপর 3টে সংখ্যা এরকম দেওয়া থাকলে তাহলেই মাঝেরটা 3 গুণ করলে ওটা ওই সংখ্যাটা দিয়ে বিভাজ্য, ওটাই 3টে একদম। বললেই হবে এটা? একদম একদম, 4টে বললেও হবে না, 5টি বললেও হবে না, 2টি বললেও হবে না, 10টি বললেও হবে না, 3টি বলবে, আর 3টি পর পর থাকতে হবে। তাছাড়া যদি না দেয় পরপর তাহলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, সবসময় মিডিলটাকে আমরা 3 দিয়ে গুণ করব? হ্যাঁ ভাই, অবশ্যই। তখন থেকে চেঁচিয়ে আমি ওটাই বললাম যে মাঝে যেটা থাকবে তার 3 গুণ অ্যান্সার হবে, পরপর থাকতে হবে, আর 3টিই থাকতে হবে। এর কম বেশি উল্টোপাল্টা কিচ্ছু চলবে না, মাঝেরটার 3 গুণ। নেক্সট 6 নম্বরটা দেখো, 8-এর পাওয়ার 316, 7 দিয়ে ভাগ। 1 কম দিয়ে যদি ভাগ করার কথা বলে তো ভাগশেষ সবসময় 1 হয়, বাস ঝামেলা শেষ। এর অ্যান্সার হবে অপশানে। মানে এরকমও থাকতে পারে, ধরো তোমার কাছে এরকম রয়েছে যে 2, 3, 4, 5 এর পাওয়ার দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিয়ে বলেছে কি একে 2344 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এখানে আছে 2345, 1 কম দিয়ে ভাগ করার কথা বলছে 2344, 1 কম দিয়ে ভাগ করার কথা বললেই অ্যান্সার হবে অপশন 1। স্যার পাওয়ারের জোড় বা বিজোড় সেটা পাওয়ারের factor নয়, তাই জোড়, তো? বিজোড়, দশমিক, পূর্ণ, বর্গমূল, বর্গ যাই থাক না কেন, যদি 1 কম দিয়ে কথা বলে অ্যান্সার হবে 1। হ্যাঁ, যদি 1 বেশি দেওয়ার কথা বলতো তাহলে পাওয়ার দেখতাম, পাওয়ারের জোড় হলে 1, বিজোড় হলে যেটা নিচে থাকবে সেটা। এটা আমি আগের কোশ্চেনে বলেছি। নেক্সট 11 নম্বরটা খেয়াল করো, 11 নম্বরটা দেওয়া আছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে, আমি এখানে করে দিচ্ছি, পরে এরেজ করে দেবো। এই ধরনের অঙ্কের থাকলে উপরে 5 আছে, নিচে 7, পার্থক্য হচ্ছে 2-এর। উপরে 7 আছে, নিচে 8, পার্থক্য হচ্ছে 1-এর। এরপরে উপরে 11 আছে, নিচে 12, পার্থক্য হচ্ছে 1। উপরে 13 আছে, নিচে 16, পার্থক্য হচ্ছে 3।
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই যে পার্থক্যগুলো পেলাম এদের লসাগু বের করব। 2, 1, 1 আর 3 এর লসাগু হয় 6, ঠিক? এবার কাজ হবে কি, পার্থক্য দিয়ে 6কে ভাগ আর ওপরটা গুণ। 2 আর 6 ভাগ করলে 3 হয়, আর উপরের 5-এর সঙ্গে সেই 3 গুণ করে দাও, হয়ে যাবে 15, বাস রেখে দাও। পার্থক্য হচ্ছে 1, 6 দিয়ে ভাগ, 6কে 1 দিয়ে ভাগ করলে 6ই হবে, ওপরটার সঙ্গে 6 গুণ করে দাও, হবে 42। এখানেও পার্থক্য 1, 6কে ভাগ করলে 6ই হয়, এখানে উপরটার সঙ্গে গুণ করে দাও, পাবো 66। এখানে পার্থক্য হচ্ছে 3, 6কে ভাগ করলে 2 পাবো, 2 উপরে গুণ করলে হচ্ছে 26। এবার ওই যে পেলাম 15, 42, 66 আর 26, তো যেটাই বড় সেটাই বড়, যেটাই ছোট সেটাই ছোট। এখানে 15 হচ্ছে সব থেকে ছোট, তার মানে 5/7 এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। ক্লিয়ার? স্যার গ্যাপ গুলো উপরে যদি ছোট সংখ্যা থাকে, গ্যাপ দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করলে তো বেরিয়ে যায়। হ্যাঁ, ভাগ করলে বেরোবে না, কে বলছে? অবশ্যই বেরোবে। তাছাড়া স্যার কোনাকুনি যদি গুণ করি সেটাও তো হয় না, কিন্তু ওটা একটু ক্যালকুলেটিভ যদি বড় সংখ্যা দিয়ে দেয়। আমি চেষ্টা করলাম তোমাদেরকে সহজ পদ্ধতিটা বলে দেওয়ার, এটা মনে রাখার পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়। এছাড়া দশমিক করেও বের করে করতে পারো, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করেও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি সহজটা বলার চেষ্টা করলাম, বাকিটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কোনটা বুঝবে। ঠিক আছে? এটা বলে দিবেন স্যার? না, আর বলবো না, শুনে নিও, রেকর্ডেড ক্লাস পাবে, মন দিয়ে শুনে নিও। একই কথা আমি দ্বিতীয়বার কেন রিপিট করবো মমতা? নেক্সট 12, যদি দুটি সংখ্যার পার্থক্য 4 হয় এবং তাদের বর্গের পার্থক্য 48 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? সবসময় মনে রেখো, দেখো আজকে যতগুলো কোশ্চেন আমি এমন ডিটেলসে করাচ্ছি না, আমি চেষ্টা করছি সহজ উপায়ে কিভাবে, এই যে কোশ্চেনগুলো আছে না, 30টি কোশ্চেন 15 মিনিটের আগে হয়ে যায়, যদি তুমি ভালোভাবে সব জিনিসগুলো বোঝো, জানো এবং প্র্যাকটিস করো তাহলে। আর এই সবই আমি আমার ক্লাসে করিয়েছি তোমাদেরকে, আমি করাইনি একটা অঙ্ক এরকম নেই, আমি ক্লাস থেকেই তুলে তোমাদেরকে দিয়েছি এগুলো। তার মানে তোমরা কি জানো তো, একবার ক্লাস হয়ে গেলে তোমরা দ্বিতীয়বার সেই ক্লাসটার দিকে তাকিয়েও দেখো না, আর তাকিয়ে দেখো না বলে তোমাদের টাকাটা ফালতু যায়, সময় এবং টাকা দুটি তোমাদের ফালতু চলে যায়, কারণ তোমরা আর রেকর্ডেড ক্লাসটা দ্বিতীয়বার দেখার প্রয়োজনই মনে করো না। আর এই সব অঙ্ক পুরনো অঙ্ক, একটাও নতুন অঙ্ক আমি দিইনি। পিডিএফগুলো খুলবে, নাম্বার সিস্টেমে পিডিএফগুলো খুলবে, দেখবে এগুলো সবই আছে, ডিটেলসে করিয়েছি, শর্টকাট ট্রিক্সও করিয়েছি, সব করিয়েছি। আপনার চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো থাকে পেড ব্যাচে, ওটা পার চ্যাপ্টারে তাও অ্যাপ্রক্স কত করে অঙ্ক থাকে? অনেক অঙ্ক থাকে, ও 2টি 3টি 4টি করে ক্লাস থাকে, আর প্রত্যেকটি ক্লাসেই 20-25টি করে অঙ্ক থাকে, তো অনেক থাকে। চলো নেক্সট, পেড ব্যাচের এখন গল্প আমি করব না, থাক। যারা পড়বে তারা কিছু শিখবে, কিন্তু ওই তো শুধুমাত্র পেড ব্যাচে ভর্তি হলেই যে হয়ে যাবে তা নয়, পেড ব্যাচে ভর্তি হওয়ার পরে লাইভ ক্লাসে থাকার চেষ্টা করতে হবে, তারপর রেকর্ডেড ক্লাসটাও নিয়মিত রেকর্ডেড ক্লাসটা দেখার চেষ্টা করতে হবে, না হলেও পিডিএফগুলো কমসে কম খুলে দেখতে হবে, কারণ পিডিএফে আমি উইথ সলিউশন আর উইদাউট সলিউশন দুটো পিডিএফ তোমাদেরকে দিয়ে থাকি। তো যদি এক নজর 5 মিনিটে ওই 25টি অঙ্ক দেখে নাও, খুব বেশি সময় যাবে না, ফালতু রিলস দেখার থেকে, ফেসবুকে ফালতু সময় নষ্ট করার থেকে অনেক ভালো যে একটা পিডিএফ আমি খুললাম, 5 মিনিটে পুরো 25টি অঙ্কের পিডিএফ আমি 5 মিনিটে দেখা হয়ে যাবে। কিন্তু তোমরা সেই তো কষ্ট করবে না, পরীক্ষার হলে ভাবছো ডাইরেক্ট গিয়ে পরীক্ষার হলে সব পেরে যাবে, তাই না? সব পুরনো অঙ্ক বারবার করিয়েছি, তার সত্ত্বেও তোমাদেরকে আবার বলতে হচ্ছে। ওকে চলো, দুটি সংখ্যার পার্থক্য, এখানে পার্থক্য বা যোগফল বলে দিতে পারতো, আর বর্গের পার্থক্যটা অবশ্যই বলবে। তো এইরকম যদি থাকে যে দুটি সংখ্যার পার্থক্য বলা আছে 4 আর তাদের বর্গের পার্থক্য বলা আছে 48, তো নিয়ম হচ্ছে যোগফলটা আমরা সরাসরি পেয়ে যাই। যোগফলটা আমরা কি পাই? এই যে বর্গের পার্থক্য তাকে সংখ্যা দুটির পার্থক্য দিয়ে ভাগ, তার মানে 12, এটাই হচ্ছে যোগফল। এবার যদি যোগফল বলা থাকতো তাহলে বিয়োগফলটা পেয়ে যেতাম, ও একই জিনিস, বিয়োগফল পেতাম কি করে? বর্গের পার্থক্যকে যোগফল দিয়ে ভাগ,
তাহলেই আমরা বিয়োগফল পেয়ে যেতাম। এবার আমরা সকলেই জানি যোগফল আর বিয়োগফল বলা আছে। বড় সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে 12 আর 4 যোগফল আর বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হবে 8। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়, পুরো পুকুর ভর্তি হয় 60 দিনে, তাহলে 55 নম্বর দিনে পুকুরের কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল? এর নিয়মই হচ্ছে যদি দ্বিগুণ বলে তো 1-এর নিচে 2 লিখতে হয়। এই 2-এর পাওয়ারে কিছু একটা যাবে। 2-এর পাওয়ারে কি যাবে? 2-এর পাওয়ারে যাবে যেদিন ভর্তি হয় সেদিন আর যে দিনটা চাওয়া হয়েছে তার পার্থক্য। 60 দিন আর 55 দিনের পার্থক্য মানে 5। বাস এটাই অ্যান্সার। উপরে 1 তো 1 হবে, আর নিচে 2-এর পাওয়ার 5 তার মানে 32। এত অংশ ভর্তি ছিল, অ্যান্সার হবে অপশন বি। যদি পার্থক্য 6 হতো তো পাওয়ারে 6 হতো, 1-এর 64। পার্থক্য 7 হলে পাওয়ারে 7 চলে যেত, পার্থক্য 2 হলে পাওয়ারে 2 যেত। বাস ঝামেলা শেষ। 19 নম্বর অঙ্ক, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3, 4, 5, তাদের লসাগু দেওয়া আছে, গসাগু কত? দেখো যারা লসাগু ক্লাস করেছো, এই অঙ্ক 1000 বার করানো হয়েছে। যে কি না, গসাগু বের করার নিয়মই হচ্ছে লসাগু ডিভাইডেড বাই, যদি 3টি অনুপাত থাকে তো এদের লসাগু, 2টি থাকলে গুণফল হতো নিচে, কিন্তু 3টি থাকলে লসাগু। এই 3, 4 আর 5-এর লসাগু কত হয়? 3, 5 আর 4-এর লসাগু হয় 60, তো নিচে হবে 60। কাটাকাটি করলে 4 হয়, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ভালো করে শিখিয়েছি, তোমরা যদি না শিখে ভুলে যাও তাহলে আমার কিচ্ছু করার নেই। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কে কি বলা আছে? কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? না স্যার। ওকে, না অনেকে ডায়লগ দেওয়ার পর অনেকে চুপ হয়ে যায়। চুপ হয়ে যাওয়ার ব্যাপারটা না ভাই, যেখানে বুঝতে পারবে না অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? এমন না যে কিছু বললে, দাদা কিছু বললে আর মন খারাপ হয়ে বসে থাকলে, তা না, তাই না? হ্যাঁ স্যার। তোমাদেরকে যতটা ভালোবাসি, তো তো তোমাদের উপর রাগ করা, তোমাদেরকে রাগ দেখানো, তোমাদেরকে কয়েকটা কথা ঝালঝাল কথা শোনানো, এটাও তো ওর মধ্যেই পড়ে। রাগ হচ্ছে কেন, রাগ মাঝে মাঝে হয় কেন বলো তো? এতবার শেখানোর পরও যদি তোমরা না শিখতে পারো না, তখন আমার রাগ হয়, কারণ তোমরা সময়টা দিচ্ছ না, তোমাদের সেই চেষ্টাটা নেই। তোমাদের সেই চেষ্টা না থাকলে আমার এমনিতেই মেজাজ গরম হবেই, স্বাভাবিক। হ্যাঁ, আর কাল থেকে তোমাদেরকে একটা কথা বলি, কাল থেকে যদি অফলাইনে পড়তে চাও আমার কাছে, তো বহরমপুর চলে এসো। কাল থেকে আমি বহরমপুরে পড়াতে যাচ্ছি, তো যদি পড়তে চাও অফলাইনে সরাসরি তো পড়তে পারো, ঠিক আছে? যার বর্ধমানে বহরমপুরের আশেপাশে বাড়ি তাদের জন্য বলছি। স্যার স্যার এদিক থেকে করতে পারতেন, মানে রামপুরহাট দিকে বা বোলপুরের দিকে, রাম মানে এই রাম লাইনে। রামপুরহাটে করবো না, ওসব ডেঞ্জারাস লোক সব, ওসব দিকে যাওয়া যাবে না। রামপুরহাটের ওদিকে না মানুষজন ডেঞ্জারাস, কোথায়? আর বহরমপুরের মানুষ না অনেক শান্ত শিষ্ট। ছিলাম তো অনেক দিন, খুব ভালোবাসি। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়িতে সকাল 4টার ঘন্টা বাজতে 5 সেকেন্ড লাগে, তাহলে 6টার ঘন্টা বাজতে কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা ঘন্টা বলবে তাকে সরাসরি 1 কমিয়ে দেবে। 4টা ঘন্টা বলেছে 3টা ঘন্টা ধরে নেবে, 6টার ঘন্টা বলেছে 5টা ধরে নেবে, বাস ঝামেলা শেষ। তাহলে 3টি ঘন্টা বাজতে 5 সেকেন্ড, 1টি ঘন্টা বাজতে লাগবে 5/3, তাহলে 5টি ঘন্টা বাজতে 5 দিয়ে গুণ, তোমরা পাবে 25 ডিভাইডেড বাই 3। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে বি। সবসময় মনে রেখো, ঘন্টাটাকে 1 কমিয়ে দেবে, প্রথমটাকেও কমাবে, দ্বিতীয়টাকেও কমাবে, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? চলো 15 নম্বর কি বলছে? 15 নম্বর বলছে কোনো আসল 4 বছরের সমল চক্রবৃদ্ধি 7,000 টাকা ও 8 বছরের সমল চক্রবৃদ্ধি 10,000 টাকা হলে আসল কত? বলো, কারো মনে আছে এ ধরনের অঙ্ক? মনে নেই? স্যার 4900, এই 4900। বাহ, বলো কি করে পেলে? স্যার ওই সাদা। শুনতে পাচ্ছি না, কথা আটকে গেল, আরেকবার বলো।
বলো বলো, হচ্ছে, বলো না। 7,000 দুবার গুণ করে 10,000 দিয়ে বাহ, একদম। যদি, এবার যদিটা ভালো করে বোঝার, ঠিক আছে? এমন নয় যে 7,000 দুইবার গুণ করলাম 10,000 দিয়ে ভাগ করে দিলাম, তা নয়। ব্যাপার হচ্ছে যদি প্রথমের বছর আর দ্বিতীয় বছর এটা যদি দ্বিগুণ হয় তখন হয়। প্রথম বছর 4 বছর বলেছে আর দ্বিতীয়টা 8 বছর, তো এটা যখন দ্বিগুণ বলবে তখন হয়। তখন কি হয়, আসল বের করার নিয়মই হচ্ছে প্রথম টাকাটাকে দুবার গুণ, 7,000 ইন্টু 7,000 ডিভাইডেড বাই দ্বিতীয় টাকা 10,000। কেন হয় ব্যাখ্যা করার জায়গা নেই, সময়ও নেই, ঠিক আছে? স্যার মানে 2 বছর তারপর 4 বছর হবে, তাই তো এরকম? হ্যাঁ, 2 বছর বললে 4 বছর বলতে হবে, 3 বছর বললে 6 বছর, 4 বছর বললে 8 বছর, 16 বছর বললে 32 বছর বলতে হবে। ডাবল ডাবল থাকতে হবে তবে। আশা করছি বুঝেছো। নিচে 4টি শূন্য, এখানে 3টি শূন্য, এখানে 1টি শূন্য কেটে দাও, তাহলে 7 আর 7 স্যার এটা 49 এটা চক্রবৃদ্ধি আর অঙ্কের 2টি ক্ষেত্রেই হবে, তাই তো? হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের, অবশ্যই চক্রবৃদ্ধি সুদের। যেমন এর স্যার পরের, এটা চক্রবৃদ্ধি সুদের, হ্যাঁ বলো ঠিক ঠিক ঠিক। বলো। যা, হলোটা কি? ওকে, যেমন 16 নম্বরটা দেখো, 2 বছরের সমল চক্রবৃদ্ধি 4500 আর 4 বছরের সমল চক্রবৃদ্ধি হচ্ছে 6,750। তো এখানে ডাবল বলেছে, এটাও সুদশল এটাও সুদশল বলা আছে, এখানে ডাবল, 2 এর ডাবল হচ্ছে 4 বছর। তাহলে কি করবে, প্রথমটাকে দুবার লিখবে, 4500 ইন্টু 4500, তাকে 6,750 দিয়ে ভাগ, বাস। যা বের হবে সেটাই অ্যান্সার, যা বের হবে। কত হবে বলো তো? শূন্যর সঙ্গে শূন্য কাটো, এটা 5 দিয়ে কাটলে 5 9 45 90, এটা 5 দিয়ে কাটলে 5 1 5 17, 5 3 15, 2 25, 5 5 25, ওকে 90। এটা 9 দিয়ে কাটলে 10, এটা 9 দিয়ে কাটলে 15, 15 দিয়ে 4500 কাটলে 300 পাবো, 300 আর 10 মানে 3,000। কাটাকাটিটা নিজের মতো করে করবে, আমার মতো করে নয়, তোমাদের যেটা সুবিধা হবে সেরকম করবে। 3,000 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। এদিকে দুটি অঙ্ক ছেড়ে এসেছি, 20 নম্বর, ভালো করে বোঝো। দুটি সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু 8 আর সমষ্টি হচ্ছে 96। দেখো, গসাগু 8 যদি বলে তার মানে সংখ্যাগুলো অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। এবার বলো, এখানে 42 আছে, 8 দিয়ে ভাগ করা যায়? স্যার আর একটা জিনিস তো, এখানে তো 96 একমাত্র লাস্ট অপশনটা যোগ করলে 96 হচ্ছে। অপশন টেস্ট করে বলে 42 8 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। 23কে ভাগ করা যায় না, হবে না। 27কে ভাগ করা যায় না, হবে না। লাস্ট এই অপশনটাই আছে যেটা 8 দিয়ে ভাগ করা যায়, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? এছাড়া এগুলো করার নিয়ম হচ্ছে কি, সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ করতে হয়, আমরা পাই 12। এবার যেহেতু সমষ্টি বলেছে, মানে দুটি সংখ্যার সমষ্টি 12, কি কি হতে পারে? তো খেয়াল করো, 1 আর 11 যোগ করলে 12 হয়, তারপর 2 আর 10 যোগ করলে 12 হয়, 3 আর 9 যোগ করলে 12 হয়, 4 আর 8 যোগ করলে 12 হয়, তারপর 5 আর 7 যোগ করলে 12 হয়, 6 আর 6 যোগ করলে 12 হয়। এখান থেকে সেই সব অনুপাত বাদ দিতে হয় যেগুলো যেগুলো পরস্পর মৌলিক নয়। যেমন 2 আর 10 এরা পরস্পর মৌলিক নয়, কেন? 2 দিয়ে ভাগ করা যায় দুটিকেই। 3 আর 9 পরস্পর মৌলিক নয়, ভাগ করা যায়। 4 আর 8 ভাগ করা যায়, 6 আর 6 ভাগ করা যায়। দুটি থাকলো, 1 আর 11, 5 আর 7। এবার এই দুটির সঙ্গে যদি 8 গসাগু গুণ করো তাহলে সংখ্যা দুটি পেয়ে যাবে। 1 আর 8 গুণ করলে 8, 11 আর 8 গুণ করলে 88। তো সংখ্যা হবে এটা, 8 আর 88। আর যদি এটার সঙ্গে গুণ করো তাহলে বাকি সংখ্যা পেয়ে যাবে। 5-এর সঙ্গে 8 গুণ করলে 40, আর 7-এর সঙ্গে 8 গুণ করলে 56। এটাও হচ্ছে সংখ্যা। তো দুটি সংখ্যা সম্ভব, 2 জোড়া, অপশন ডি। দেখো বলেছে কি দুটি সংখ্যার সমষ্টি 256, তাদের গসাগু 32। দেখো 32 দিয়ে ভাগ করা যায় সেই সব সংখ্যা খুঁজবো। দেখো 48কে ভাগ করা যায় না, এটা বাদ দাও।
52কে যায় না, এটা বাদ দাও। বাকি এবার খোঁজার চেষ্টা করি 32 আর এটা দেখো যোগফল কত বলেছে, যোগফল 256। এই দুটি যোগ করলে 256 হবে, একটা 256 আর 32 অনেক বেশি হয়ে যাচ্ছে না, তার মানে এটাও হবে না, তার মানে অপশন সি হবে উত্তর। এই দুটি যোগ করলে 256 আর দুটিকে 32 দ্বারা ভাগ করা যায়। নেক্সট, তাছাড়া নর্মালি করলে আগেরটা দেখালাম সেভাবে করে নেবে। দেখো 22 নম্বরটা কি বলেছে, বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250কে ভাগ করলে প্রতিবারই একই ভাগশেষ থাকবে সেটি কত। দেখো বৃহত্তম সংখ্যা বলেছে আর প্রথমে দ্বারা বলেছে, মানে কি বের করতে হবে, HCF। তোমাদেরকে ক্লাসে বারবার বলেছি যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে HCF, ক্ষুদ্রতম বললে LCM, প্রথমে যদি দ্বারা বলে তাহলে গসাগু, পরে যদি দ্বারা থাকে তাহলে সেটা লসাগু হয়। তো এখানে প্রথমেই দ্বারা দিয়েছে, সংখ্যাগুলির প্রথমেই দ্বারা আছে মানে গসাগু বের করতে হবে। তো প্রথম এই জিনিসটা দেখেই আমি বুঝতে পারছি গসাগু বের করব। এবার গসাগু যদি একই ভাগশেষ বলে, ভাগশেষ বলে দিলে সেটা বিয়োগ করতে হতো, সেটা আলাদা জিনিস, কিন্তু এখানে বলেছে একই ভাগশেষ থাকে, কত সেটা বলা নেই। কত যদি বলা না থাকে তাহলে বড় থেকে মেজোটাকে বিয়োগ করতে হয় আর মেজো থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়, তারপরে গসাগু বের করতে হয়। মানে 1250 থেকে 775 বিয়োগ করো আর 775 থেকে 650 বিয়োগ করো, দিয়ে গসাগু বের করব। ক্লিয়ার ব্যাপারটা? তো বলো তো 1250 থেকে 775 বিয়োগ করলে কত হবে? 475। ওকে, দেখো ভুল বলো না, ঠিক আছে। আর 775 থেকে 650 125। ওকে, তাহলে এই দুটোর গসাগু বের করব। গসাগু বের করব আমরা এভাবে, শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 9 45, 5 5 5 25, এটা হবে 5 25 125। আবারও শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবে, 5 5 19, 5 5 আর যাচ্ছে না, তো এই 5টা হচ্ছে গসাগু। ঠিক আছে, দুটিকেই যেতে হবে, না গেলে এই 5টা এই পাশে যেটা থাকবে বা পাশে সেটাই গসাগু হয়, মানে 5 × 5 25, এটাই গসাগু। আর এটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা, যেটা দিয়ে ভাগ করো একই ভাগশেষ থাকবে। ঠিক আছে, চলো 17 নম্বর। বলা হয়েছে যে 12,000 টাকা 5 বছরে সমূল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে কত গুণ হবে? 20 বছরে সমূল চক্রবৃদ্ধি কত গুণ হবে? দেখো এগুলো বের করার নিয়ম রয়েছে, নিয়ম না জানলে খুব সমস্যা। নিয়মটা কি? দ্বিগুণ বলেছে 5 বছরে, তাই না? 5 বছরে কি হয়? দ্বিগুণ হয়। তাহলে 20 বছর মানে বছরের সঙ্গে কত গুণ করলে 20 হয়? 4। এই 4টাই পাওয়ারে যায় এদিকে, তার মানে হয়ে যায় 16 গুণ, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা আমি একটু ভেঙে দিই, ঠিক আছে, ভালো করে বোঝো। 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 10 বছরে কত হবে? 4 গুণ, হ্যাঁ কি না? ওই দ্বিগুণের তো ডাবল দ্বিগুণ হবে। 15 বছরে কত হবে? এই দ্বিগুণের আবার দ্বিগুণ হবে, মানে 4-এর দ্বিগুণ হবে 8 গুণ। 20 বছরে কত হবে? আবার দ্বিগুণ হবে, মানে 16 গুণ। বুঝতে পারছো? 20 বছরে 16 গুণ হবে। এবার নিয়ম হচ্ছে, যারা চক্রবৃদ্ধি সুদের ক্লাস আমার করেছো তারা জানোই ভালো করেই, মনে না থাকলে সেটা আমার দোষ না, যে এই 5 বছরটাকে 20 বছরে কনভার্ট করতে হবে। তো 5 বছরকে যদি 20 বছর করতে চাও 4 গুণ করতে হয়, সেই 4টাই এই দ্বিগুণের পাওয়ারে যায়, দ্বিগুণের পাওয়ারে 4 দিলে 16 গুণ হয়, টাকাটা 16 গুণ হবে। তাহলে টাকা তো ছিল 12,000, এটা 16 গুণ যদি হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 1,92,000 হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন ডি। ঝামেলা শেষ। নেক্সট দেখো 18 নম্বর অঙ্কে বলেছে কোন আসল 5 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হলে কত বছরে ওই আসল একই হার চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি আসলের 8 গুণ হবে। 5 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় বলেছে কত বছরে 8 গুণ হবে। আচ্ছা 4 গুণ হবে কত বছরে? 10 বছরে। তো 4-এর দ্বিগুণ 8 গুণ, 8 গুণ হবে কত বছরে? 15 বছরে। অ্যান্সার হবে অপশন এটা। এভাবে করতে পারো, কিংবা আমি যেভাবে করি
15 বছরে 8 গুণ হবে কি করে পাই? সেটা কিছুই না, ওই যে পাওয়ারে দেওয়া সেটাই। 5 বছরে কত হয়? দ্বিগুণ হয়। 5 বছর দ্বিগুণ হয়, ঠিক আছে। 8 গুণ হবে, মানে এই 2কে 8 করতে হবে। 2-এর পাওয়ারে 3 দিলে 8 হয়ে যায়। এই 3টা তো এখান থেকেই আসে, আগের অঙ্কে তো দেখলাম। এই যে 4 গুণ হচ্ছে সেটাই তো পাওয়ারে যায়, তাহলে পাওয়ারেরটা তো এখানে আসবে। উল্টো আগের অঙ্কটাতে কি করেছিলাম? 5-এর সঙ্গে 4 গুণ হলো, সেই 4টা পাওয়ারে গেল। এখানে কি করছি? এই 2কে 8 করতে গেলে পাওয়ারে 3 লাগে, তো এই 3টাই তো এখানে আসবে, কারণ 3টাই এদিকে গেলে পাওয়ারে যাবে, এদিকে আসলে গুণ হবে। তাহলে এখানে 3 গুণ করলে আমরা পাই 15 বছর, আর এটা হচ্ছে 8 গুণ। তাহলে 8 গুণ হবে কত বছরে? 15 বছরে। অ্যান্সার অফ অপশন। চলো 23 নম্বর অঙ্ক দেখো। 23 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং সমষ্টি হচ্ছে 120। কত জোড়া সংখ্যা সম্ভব? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কত জোড়া সংখ্যা সম্ভব, খুব জরুরি। দেখো যদি সমষ্টি বলে 3 জোড়া, সমষ্টি যদি বলে তাহলে সমষ্টিকে ভাগ করতে হয় গসাগু দিয়ে, তাহলে আমরা পাই 10। এবার 10 কি কি সমষ্টি হতে পারে? কোন দুটি সংখ্যার সমষ্টি 10 হতে পারে? তো 1 আর 9 যোগ করলে 10 হয়, 2 আর 8, 3 আর 7, 4 আর 6, 5 আর 5, আর নেই। 2 জোড়া হবে স্যার, 2 জোড়া হবে। হ্যাঁ, এবার যেটা পরস্পর মৌলিক নয় সেটা আমরা বাদ দেব। এর পরস্পর মৌলিক নয় কোনটা? 2 আর 8, এটা পরস্পর মৌলিক নয়, 2 দিয়ে কাটা যায়। 6 আর 4, এটাকেও 2 দিয়ে কাটা যায়। 5 আর 5 কিন্তু 5 দিয়ে কাটা যায়। বাকি পড়ে থাকলো 1 জোড়া আর 2 জোড়া। 2 জোড়া সংখ্যা সম্ভব, 2 জোড়া সংখ্যা হতে পারে। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। 24 নম্বর বলা হয়েছে যে 36 টাকা লিটার দরের খাঁটি দুধের 50 লিটারের সঙ্গে কত লিটার জল মেশালে দুধ 20 টাকা হিসাবে বিক্রি করা যাবে? এবার এই ধরনের অঙ্ক কোথায় তুমি খুঁজতে যাবে? হ্যাঁ, কিচ্ছু না, এখানে সবসময় দুটি টাকা বলে দেবে। হ্যাঁ বলো। অ্যালিগেশন করবো এটাকে, অ্যালিগেশন। কিচ্ছু করার দরকার নেই, এখানে দুটি টাকা সবসময় বলে দেবে। সেই দুটি টাকাকে উপরে বিয়োগ করতে হয়, নিচে নতুন টাকা অর্থাৎ 20 টাকা, বাস। পুরনো টাকা থেকে নতুন টাকা বিয়োগ, সেটা উপরে, আর নিচে নতুন টাকা, তার সঙ্গে যত লিটার বলবে সেটা গুণ করলেই অ্যান্সার। রিয়া 40 বলছো, উপরে দেখো হবে 16, নিচে 20 ইন্টু 50 সমান সমান কি হবে? একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 8, তাহলে 8 5 40, 40 লিটার জল মেশাতে হবে। শেখো এগুলো শেখো। এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। এক্স মানে হচ্ছে নতুন টাকা, পুরনো টাকা, ওয়াই মানে হচ্ছে নতুন টাকা, আর এ হচ্ছে যত লিটার তোমার দুধ থাকবে, বাস। শেখো, না শিখলে হবে না, এইসব ধরনের অঙ্ক না শিখলে হবে কি করে? চলো 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্ক কি বলেছে? প্রশ্নে বলা হয়েছে যে 14টি, বাহ। একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে, তাদের মোট মাথার সংখ্যা 30 আর পায়ের সংখ্যা 88, পাখির সংখ্যা কত? দেখো পাখির সংখ্যা বের করার সহজ নিয়ম, কোনো ঝামেলা বাদ দিয়ে কি করতে হয়? মাথাকে দ্বিগুণ করতে হয়। মাথা দ্বিগুণ, মাথা মানে হচ্ছে 30, এটাকে দ্বিগুণ করে দাও, আর পায়ের অর্ধেক বিয়োগ করে দাও। পায়ের অর্ধেক মানে 44 বিয়োগ, তাহলে আমরা 60 থেকে 44 বিয়োগ করব, আমরা পাবো 16। এটাই হবে অ্যান্সার হবে অপশন ডি। রিয়া এটা একটু ভুল হয়ে গেল, 16ই বেরিয়েছে। 16ই হবে সঠিক উত্তর, ঠিক আছে। অ্যালিগেশন করে হবে। হ্যাঁ, অ্যালিগেশন করে হবে, অনায়াসে হবে। আমি একটা জিনিস বলছি স্যার, আমি এরকম ভাবে করি, ধরুন যেখানে টোটাল বলেছে তো হ্যাঁ, সংখ্যায় 30টা আছে, তাহলে 4 পায়ের সংখ্যায় আমি ধরে নিলাম সবাই আছে, তাহলে 120টা হচ্ছে টোটাল প্রাণীর সংখ্যা, ঠিক আছে। এবার এখান থেকে আমি ওই পায়ের সংখ্যাটা, দুটো করে তো পায়ের সংখ্যা বাদ দিলাম, মানে 32টা। এবার এই 32টা কেন আসলো? দুটো তো পা আমি এক্সট্রা ধরেছি, আসলে তো সবার 4 পায়ে নয়, দুটো যে পা এক্সট্রা ধরেছি সেটা 2 দিয়ে ভাগ করে দিলাম, যেটা বেরোলো সেটা 2 পায়ের সংখ্যা, মানে পাখি। হ্যাঁ বুঝতে পারছি, একদম ঠিকই আছে।
কিন্তু কত সহজ নিয়ম বলতো, যদি বলতো বাঘ কতগুলি আছে, তাহলে পাকে অর্ধেক করতাম, মাথা বিয়োগ করতাম। পা অর্ধেক মানে 44, সেখান থেকে মাথা বিয়োগ। এত কিছু হিসাব করার দরকার আছে বলো সুমিত? এবার আমি বলছি পুরোটা মুখস্থ করার দরকার নেই, একটা মুখস্থ করো ভাই, বাদ দাও এইসব ঝামেলা। ওটা মাথায় সেট হয়ে গেছে তো, ওটা হ্যাঁ ওটা অবশ্যই, ফিক্স মাথা। অবশ্যই মাথায় সেট যেটা হয়েছে সেটা ধরেই কাজ করবে, খুব ভালো কথা। আমি বলছি 4 পা, এখানে 2 পা 4 পায়ে থাকবে, তো 4 পা বের করার নিয়মই হচ্ছে যেটা পা বলবে তাকে দুভাগ করে দাও, মাথা বিয়োগ, আর কিচ্ছু না। এইটা যদি তুমি না মুখস্থ করতে পারো তাহলে আমার আর কিছু করার নেই। এবার 4 পা বাঘ 14, বাঘ যদি 14 হয় তাহলে পাখি কত? 16টি, কারণ 30 থেকে তো 14 বিয়োগ যাবে, 16টি। একটাই মুখস্থ করা দরকার, এটা পায়ের অর্ধেক মাথা বিয়োগ, 4 পাটা পেয়ে যাব। চলো 29 নম্বর। দূরপাল্লা এক্সপ্রেস ট্রেনের ভাড়া হচ্ছে 25% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 40 কমে গেল, বাসের এই শতকরা কত কমলো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে, তোমরা অনেকেই ফর্মুলা ব্যবহার করো, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা ব্যবহার করো। আমি বলছি এই ফর্মুলা ব্যবহার করার দরকার নেই। কি করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? প্রথমে কি ভাড়া ছিল সেটা সবসময় 100 × 100 ধরবে, আর দ্বিতীয়টা যেহেতু 25 বেড়ে গেল মানে হয়ে যাবে 125, আর 40 কমে গেল মানে হয়ে যাবে 60, এইটুকু কাজ। প্রথমটা 100 × 100 সব সময়, আর যেটা বলা আছে বেড়ে যাওয়া কমে যাওয়া সেটা হচ্ছে 25 বেড়ে গেলে 125 হয়ে যাবে, 40 কমে গেল মানে 60 হবে। এবার কি করবে? এদিকে একটা 100 রেখে দাও, এদিকে একটা 100 রেখে দাও, বাকি এদিকটা এই বাকি 100টা কাটাকাটি করো। দেখো 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, 4 দিয়ে 60 কাটলে আমরা পাই 15, তাহলে 5 15 75, এদিকে থাকলো 100, এদিকে 75। মানে প্রথমে যদি তোমার 100 টাকা ইনকাম ছিল, এখন 75 টাকা ইনকাম, মানে 25 কমে গিয়েছে, 25% কমে গিয়েছে। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এই যে 26 নম্বর অঙ্কটি, এদিকে তাকাও। 26 নম্বর অঙ্কে কি বলেছে? বলা হয়েছে যে একটি পাত্রে 10 লিটার খাঁটি দুধ আছে, এই দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো, এখন পাত্রে দুধের পরিমাণ কত? মিশ্রণ থেকে তোমাদের যদি WPKPর জন্য প্রশ্ন আসে, এই টাইপের কোশ্চেনটাই আসবে, যেখানে মিশ্রণ তুলে নেওয়ার কথা বলবে। এবার অনেক ধরনের কোশ্চেন হয়, তুলে নেওয়ার ব্যাপারে শুধু এই কোশ্চেন হয় তা নয়, ঠিক আছে? কত পার্সেন্ট জল বাষ্পভূত হলে তোমার এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হবে, সেটাও তুলে নেওয়ার ব্যাপার। আর একটা জায়গায় বলে থাকে কিছু মিশ্রণ তুলে নিল, তারপর অন্য একটা মিশ্রণ মেশালো, এখন অনুপাত কত, সেটাও একটা মিশ্রণের অঙ্ক হয়। আর একটা হয় এই ধরনের অঙ্ক তুলে নেওয়ার ব্যাপারে, ঠিক আছে? তো মিশ্রণ থেকে একটা কোশ্চেন যদি দেয় তো দেখবে এই মিশ্রণে অঙ্কই দেবে, তুলে নেওয়ার ব্যাপারটাই দেবে। আর তুলে নেওয়াটা 3 থেকে 4টে টাইপ হয়, ঠিক আছে? ওকে, আমি ইউটিউবে দিয়েও দেবো তোমাদেরকে, সব টাইপটা দিয়ে দেবো। দেখো এই ধরনের অঙ্ক থাকলে করতে হয় কি, যেখানে প্রথমে খাঁটি বলা আছে, এবার 2 লিটার তুলবো মিশ্রণ, 2 লিটার জল মেশাবো, আবার 2 লিটার মিশ্রণ তুলবো, 2 লিটার জল মেশাবো, আবার 2 লিটার মিশ্রণ তুলবো, 2 লিটার জল মেশাবো, 3 বার হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3 বার যেহেতু হবে, 3 বার, 1 বার, 2 বার, 3 বার, এই 3 বার প্রত্যেকটির নিচেই টোটালটাই হয়, এমনকি একবার সামনেও টোটালটা হবে। তো টোটালটা মোট 4 বার তোমাকে বসাতে হবে। যদি 2 বার বলতো 2 বার, তাহলে 3 বার হতো। 10 ইন্টু 1 বার, 2 বার, 3 বার, প্রত্যেকটির নিচেই কিন্তু টোটালটাই হয়। এবার উপরে কি হবে? 10 থেকে 2 তুলে নিলে 8 হয়, তাহলে উপরে 8 হবে, বাস 3 জায়গায় 8 8 8, 3 বার তোলা হচ্ছে, 8 8 8 করে পড়ে থাকবে এটা। এবার হবে কি, এই 10-এর সঙ্গে এই 10 কেটে যাবে, 3 বার 8 মানে হয় 512, আর নিচে 2টি শূন্য আছে মানে 2 ঘর দশমিক সরে আসবে, 5.12, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? স্যার সামনে আগে একটা অঙ্কের সামনে ওই যে 10টা লিখেছেন না, ওটা অনেক একটা অঙ্কে আগে সেটে বাদ দিয়ে হিসাব করেছিলেন, আমি সেটাই বলতে চাইছি, কখন বাদ দেবো কখন এমনি 10টা রাখবো। বাদ দিয়ে হিসাব হয় না ভাই সুমিত, আমি যদি করেছি তাহলে ভুল করেছি, বাদ দেওয়ার কোনো হিসাব নেই, ঠিক আছে? আমি যদি করেছি সেটা ভুল করেছি তাহলে, ওকে?
বুঝতে পারলেন? বাস থাক, বাকি অঙ্কগুলো করো বাড়িতে, যদি পারো তো করার চেষ্টা করো। ওকে, স্যার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। স্যার 25টা নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে পাইনি ঠিকঠাক, একটু বলবেন? 25 কোনটা গো? এই চিড়িয়াখানার এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চিড়িয়াখানার এটার দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাঘ যার 4টি পা, আর একটি আছে পাখি যার 2টি পা। তোমাকে বের করতে বলেছে পাখি মানে 2টি পা যার, সেটা বের করতে বলেছে। এবার এটার দুটো নিয়ম আছে, তুমি সরাসরি 2 পা যেটা বলা হয়েছে পাখি, সেটাও তুমি বের করতে পারো। এটা বের করার নিয়ম কি? এটা বের করার নিয়ম হচ্ছে 2 ইন্টু হেড মানে মাথাকে 2 দিয়ে গুণ, মাইনাস লেগ মানে পাকে 2 দিয়ে ভাগ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, যদি বাঘ বলতো বাঘ কতগুলি আছে, তাহলে তুমি কি করতে, তুমি পাকে 2 দিয়ে ভাগ করতে, লেগ ডিভাইডেড বাই 2 মাইনাস মাথা, এটা করলে অ্যান্সার হয়ে যাবে বাঘের। মনে থাকবে আশা করছি। ওকে স্যার। এবার যদি পাখি চেয়েছে তো বসাও না মান, এখানে মান বসাও, 2 হেড মানে হেডের সঙ্গে 2 গুণ, হেড তো 30, 2 গুণ করলে কত হবে 60, মাইনাস পায়ের অর্ধেক বিয়োগ, পা মানে কত 88, অর্ধেক মানে হবে 44, বিয়োগ, তাহলে কত হবে 16। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আর বাঘ তুমি এখানে বসাও, দেখবে বাঘ 14 পাবে। এল ডিভাইডেড বাই 2 মানে লেগ ডিভাইডেড বাই 2, লেগ হচ্ছে 88 বা 2 দিয়ে ভাগ করলে 44, মাইনাস হেড, হেড মানে হচ্ছে 30, তার মানেই হচ্ছে 14। দেখো টোটাল 30খানা আছে, 14খানা পাখি আর সরি 16খানা পাখি আর 14খানা বাঘ, মোট 30। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। 27 অঙ্কটা